আম এমন একটি ফল, এই আম দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি তৈরি করা যায়। তাই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমের কেক। তো রেসিপিটি দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকেন। তো তার জন্যই প্রথমে আমি আমগুলো ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমগুলো আমি ব্লেন্ড করে নেব। তো এই তো আমি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, ব্লেন্ডারে অল্প কিছু আম দিয়ে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। তো আমগুলো একদম স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে একটু সময় নিয়ে, যাতে আমের মধ্যে কোনো আঁশ না থাকে। আমগুলো ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তার জন্য। তো দেখতে পাচ্ছেন আমগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তারপর আমি কেকের বেসটা বানানোর জন্য প্রথমেই হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ টেবিল চামচ বেকিং পাউডার ও 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এখন আমি 2টা ডিম নিয়ে নিয়েছি এবং হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। এখানে চিনিটা একেবারেই মেশানো যাবে না, অল্প অল্প করে মেশাতে হবে। আর যখন আমরা ডিমগুলো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব, তখন ব্লেন্ডারের পাওয়ারটা থাকবে এক। আর কেক বানানোর সময় ডিমগুলো যে ব্যবহার করবেন, এই ডিমগুলো যদি ফ্রিজের হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন 2-3 ঘন্টা পর, তারপর কেক বানাতে হবে। না হলে ফ্রিজের ডিম দিয়ে কখনোই কেক হবে না, কেকের ব্যাটারটা ভালো করে তৈরি হবে না। তো এভাবেই হ্যান্ড বিটারের পাওয়ারটি একে দিয়ে আমি আস্তে আস্তে ব্লেন্ড করে নেব এবং দেখা যাবে যে আস্তে আস্তে ব্যাটারটির কনসিস্টেন্সিটা ঘন হয়ে আসছে। তো এই তো দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু ব্যাটারটি অনেকটা ঘন হয়ে এসেছে। তো এভাবে আমি আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি 4 লিখে দেখছিলাম ব্যাটারটি হয়েছে কিনা, কিন্তু ব্যাটারটি হয় না। আমি আরেকটু বিট করে নিচ্ছি। তারপর এখন আমি দেখে নিব যে হয়েছে কিনা। তো 4 লিখলে 4টা যদি অনেকক্ষণ স্টে করে তাহলে বোঝা যাবে যে ব্যাটারটা পারফেক্টলি হয়ে গিয়েছে। তো এই তো এখন আমি 4 লিখে নিব। তো 4টা ভালোই অনেকক্ষণ স্টে করেছে, তার মানে ব্যাটারটি পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারটির মাঝে আমি ম্যাঙ্গো পিউরি মিশাবো। তো ম্যাঙ্গো পিউরিটা আমি করে নিয়েছিলাম, ম্যাঙ্গো দেখেছিলেন যে ব্লেন্ড করে নিয়েছি। ওই ব্লেন্ড করা ম্যাঙ্গোটার মধ্যে অল্প চিনি দিয়ে আমি একটু জাল করে নিয়েছিলাম। তো এভাবে ম্যাঙ্গো পিউরি রেডি হয়ে গিয়েছে। তো আমি 2 চা চামচ ম্যাঙ্গো পিউরি দিয়েছি। এখন আমি ঘি অ্যাড করব। এখানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি আর ম্যাঙ্গো পিউরিটা যখন আমরা ব্যাটারটির মধ্যে দেব, তখন আমরা বেশিক্ষণ বিট করব না, গুনে গুনে 20 সেকেন্ড বিট করে নিব। বেশিক্ষণ বিট করলে এই ব্যাটারটা একদম বসে যাবে আর কেকটা ভালো হবে না, কেকটা চুপসে যাবে। তো আমি গুনে গুনে 20 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। তো সব কিছু যখন একসাথে মেশানো শেষ হয়ে যাবে, এই পর্যায়ে আমি আগে থেকে রেডি করে রাখা ময়দার মিশ্রণটি এখানে অ্যাড করে দিব। তো ময়দার মিশ্রণটি আমি এখানে অ্যাড করে দিচ্ছি, অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি। তো হুইক্স দিয়ে এটা আমি আস্তে আস্তে করে মিশিয়ে নেব। একদম কোনো তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলে কেকের ব্যাটারটি একদম বসে যাবে। তো এটা একদম আলতো হাতে আস্তে আস্তে করে আমি মিশিয়ে নিচ্ছি। তো প্রথম পর্যায়ে মিশিয়ে নেওয়ার পর এখন দ্বিতীয় ধাপে আমি পুরাটুকু দিয়ে দিলাম। এখন এটাও ভালো করে মিশিয়ে নিব। তো আস্তে আস্তে করে লক্ষ্য রাখতে হবে যাতে আস্তে আস্তে করে মেশানো হয়ে থাকে, একদম তাড়াহুড়া করা যাবে না। তো মেশানো হয়ে গেলে আমি এখানে 5 ইঞ্চির মতো একটা মোল্ড নিয়ে নিয়েছি, যেটাতে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি এবং লেখালেখির কাগজ দিয়ে দিয়েছি। তো আমি ব্যাটারটি এখন পুরাপুরি দিয়ে দিচ্ছি। তো ব্যাটারটি দিয়ে দেওয়ার পর ভিডিওতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে ব্যাটারটি একটু বসিয়ে দেবেন, যাতে করে ব্যাটারটার মধ্যে কোনো লাম্পস না থাকে। তো তারপর আমি একটু ট্যাপ করে নেব যাতে ব্যাটারটা ভালোভাবে বসতে পারে। এখন আমি কেকটি ওভেনে দিয়ে দিব। ওভেনটি প্রায় 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছিলাম। তো এখন আমি প্রায় 30 মিনিটের জন্য কেকটি ওভেনে দিয়ে দিলাম। তো এই তো প্রায় 30 মিনিট পর আমার কেকটি একদম রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটি কতটা সুন্দর হয়েছে। তো আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কেকটি আসলেও কতটা মজার হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। তো যাই হোক, আমি কেকটি গরম গরমই কেটেছিলাম। তো আপনারা ইচ্ছা করলে এই কেকটি ঠান্ডা করে কাটতে পারেন, ঠান্ডা করলে কাটলে কেকটি আরও বেশি মজাদার লাগে। তো আমি গরম গরম যেহেতু খাবো তাই গরম গরমই কেটে নিচ্ছিলাম। তো এই তো কাটার পর আপনারা দেখতে পাচ্ছেন কেকটা ভিতরে কতটা সফট হয়েছে। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।